वो मजहब मर्दान खुदा गाहो खुदा मस्त, ये मजहब मुल्ला वो जमा दात नबातात। ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मिस्कीनियों महकूमियों नौमीदी जावेद, जिसका ये तसव्वुफ वो इस्लाम करी जात। मुल्ला को जो हिंद में सजदे की इजाजत, मुल्ला को जो हिंद में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद। আমি বলি না ডক্টর ইকবালের খবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে আর দেরি করে নেই, ওই বদরের কাফেরদের তীরের মতো তাদের দলে ঢুকে গেছে। অল্পক্ষণ পরে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো, এইমাত্র সদ্য মুসলমান হওয়া ওই মুসলিম যুবক বদরের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি দুই চোখ থেকে টপ টপ করে পানি পড়ে আর বলে, ও আমার যুবক সাহাবী, তুমি যে আল্লাহর দরবারে হকের আওয়াজ বুলন্দ করার জন্য যে তাসবিহটা তুমি কিয়ামত পর্যন্তের জন্য স্মরণীয় অমর করে রেখেছো, এই জিকিরের কারণে, এই তাসবিহের কারণে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চিত আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছো। আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। এটাও তাসবিহ, কথা বলেন, এটাও কি? ডক্টর ইকবাল বলে দুই ভাগ, গোটা পৃথিবীতে দুই ভাগ। ইয়া উসাতে আফলাক মে তাকবীর মুসলসল, একদল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, তাকবীরের আওয়াজকে আকাশে বাতাসে মুখরিত করার জন্য নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সব কিছু উৎসর্গ করে দিবে, এরা একদল তাসবিহওয়ালা। সুবহানাল্লাহ বলে। ইয়া উসাতে আফলাক মে তাকবীর মুসলসল, ইয়া খাক কে ইয়া গুস মে তাসবিহ মুনাজাত। হয়তো ওই দলে থাকো, অন্যথায় এই মুসাল্লার মধ্যে বা কোন নির্জন জায়গার মধ্যে বসে তাসবিহ মুনাজাতের মাধ্যমে মাটির মধ্যে তারা নির্জনে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর তাকাররুব, আল্লাহর সাথে তাআল্লুক করবে। দুই দল, ও মযহাবে মর্দানে খুদা গাহো খুদা মাস, ওরা হলো আল্লাহর পাগল, ওরা হলো আল্লাহর রসামন্দি হাসিল করনেওয়ালা, ওরা হচ্ছে খোদা প্রেমিক, খোদা মস্ত। আল্লাহু আকবার বলেন। ও মযহাবে মর্দানে খুদা গাহো খুদা মাস, ওরা হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন, যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আকাশে বাতাসে তাসবিহর আওয়াজ চালু করার সংগ্রাম করে। সুবহানাল্লাহ বলে। ও মযহাবে মর্দানে খুদা গাহো খুদা মস্ত, ये मजहब मुल्ला वो जमा दात नबातात। ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मिस्कीनियों महकूमियों नौमीदी जावेद, जिसका ये तसव्वुफ वो इस्लाम करी जात। मुल्ला को जो हिंद में सजदे की इजाजत, मुल्ला को जो हिंद में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस
লামহে আজাদ। আমি বলি না ডক্টর ইকবালের খবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। জাগ্রত মুসলিম এই অনুপ্রেরণা অনুশোচনা, এটা হযরত ডক্টর ইকবাল সবচেয়ে বেশি অবদান রেখেছেন উপমহাদেশে। আল্লাহু আকবার। ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছে। মোল্লা কুজু হিন্দ মে সজদে কি ইজাজত, নাদা ये समझता है कि ইসলাম है আজাদ। আপনার মসজিদে আযান চালু আছে, সেজদা এখনো চলে, ইতিকাফ এখনো চলে। এর দ্বারা যদি আপনি মনে করেন যে ইসলাম স্বাধীন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। ইসলাম তখনই স্বাধীন হবে যখন আদালতের মধ্যে ইসলামী কানুন চালু হবে, যখন বিচারালয়ের মধ্যে ইসলামী বিচার। আল্লাহু আকবার। কারো রক্তচক্ষুর আল্লাহু আকবার ভয় করবে না, কারো অদৃশ্য টেলিফোনের ভয় তার অন্তরে থাকবে না। তার সামনে থাকবে আল্লাহর বিধান, সংবিধান, কনস্টিটিউশন, কোরআনে কারীম এবং রাসূলুল্লাহর উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ বলেন। যেখানে ইসলামী আদালত, শরীয়ত আদালত কায়েম হয়েছে, তাদের জিন্দেগানির মধ্যে কোনো টেনশন নেই। তাদের ঘরে উগ্র ফাইকের গদ্দানাও চুরি নয়, মসজিদের তো এক জোড়া জুতাও চুরি নয়। কথা হন না বা? তাদের ঘরের মধ্যে অভ্যন্তরীণ কোনো টেনশন নেই। তারা চাইন সুকুন ইতমিনান জিন্দেগি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। অন্যান্য নেয়ামতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ পাক দাওয়াত আকারে বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাহ ফাইযা হুয়া খাসীমুম মুবিন وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহর নিয়ামতের দাওয়াত। এক ফোঁটা নাবাক পানিরে এত সুন্দর দৈহিক অবয়ব, এত বড় বড় পদের অধিকারী, এত জ্ঞানী গুণী, এত ধনবান সম্পদশালী কুটিপতি শিল্পপতি কে বানাইছে? এক ফোঁটা নাবাক পানিতে ছিল, আমারে ছিল না? আওয়ালাম ইয়ারাল ইনসান, দেখে না মানুষ? দাওয়াত। হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। কিন্তু এখানে আল্লাহ পাক অত্যন্ত দৃঢ়তার সাথে, আল্লাহ পাক অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণভাবে দাবি করে ফখর করে বলতেছেন, আমার সর্ববৃহৎ নিয়ামত ও জগতের মানুষ তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি।